হ্যালো, সবাই কেমন আছেন? আমি অসিত কর্মকার। আমি এসছি আজকে সুন্দর একটি টপিক নিয়ে কথা বলতে। আমার আজকের টপিক হচ্ছে সালাদ। সালাদটা আমরা সবসময় ঘরোয়াভাবে অনেক রকমের খাবার দিয়ে তৈরি করে থাকি, কিন্তু সালাদের কয়েকটি পার্ট আছে। আর বিশেষত সালাদ একটি ঠান্ডা জাতীয় খাবার, আমরা কখনোই সালাদটাকে গরমভাবে খাই না। সালাদের চারটি পার্ট আমরা সবসময় পড়ে থাকি। সেই চারটি পার্টের মধ্যে প্রথম পার্ট হচ্ছে বেস, সেকেন্ড পার্ট হচ্ছে বডি, থার্ড পার্ট হচ্ছে ড্রেসিং, ফোর্থ পার্ট হচ্ছে প্রেজেন্টেশন বা গার্নিশিং যাই বলি। বেস বলতে কি বুঝছি? বেস হচ্ছে আমি একটা ভেজিটেবল বা লিফি ভেজিটেবল দিয়ে আমি যখন বেসটাকে রাখি, সেটা বেস। একটা আমরা লেটুস ব্যবহার করতে পারি, রেড ক্যাবেজ ব্যবহার করতে পারি বা হোয়াইট ক্যাবেজ ব্যবহার করতে পারি। এরপর আসছে বডি। বডি হচ্ছে ওভারঅল সালাদের একটা অংশ। বডির পরে হয়ে আসছে আপনার ড্রেসিং। ড্রেসিংটা হচ্ছে লিকুইডই কিছু ব্যাপার। এখানে আমরা ভিনেগারেতে সস ব্যবহার করতে পারি, মায়োনিজ ব্যবহার করতে পারি, মাস্টার্ড সস ব্যবহার করতে পারি। মানে আমার মেইন কথা হচ্ছে ড্রেসিংটা হতে হবে লিকুইডই। এরপর আসছে গার্নিশ। অবভিয়াসলি গার্নিশ হচ্ছে একটা প্রেজেন্টেশনের একটা মাধ্যম। এটা দেখতে সৌন্দর্য বাড়ানোর জন্য আমরা এটা ব্যবহার করে থাকি। আর ওভারঅল সালাদ যদি বলা হয়, এক কথায় যদি বলতে হয়, সালাদ হচ্ছে একটা ঠান্ডা জাতীয় খাবার। এর চারটা পার্ট থাকে। আমরা হয়তো পড়াশোনা করার আগে সালাদটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে দেই, বাট আমরা যখন ফুড ইন্ডাস্ট্রিতে পড়াশোনা করব, এরপর অবশ্যই এই চারটা পার্ট মেনটেন করে সালাদটাকে সাজিয়ে প্রেজেন্টেশন করব। সবার জন্য শুভকামনা।